বিয়ে করার বয়স হয়ে গিয়েছে, তবে এমন অনেক পরিবার রয়েছে যাদের আর্থিক সংকটের কারণে বিবাহ হচ্ছে না। তবে কি এই বিবাহ? বিবাহ বা বিয়ে হলো একটি প্রচলিত সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি, যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতি ভেদে বিবাহের সংস্কার এবং সংজ্ঞা অন্যতম আলাদা তারতম্য থাকলেও সাধারণভাবে বিবাহ হলো এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দুজন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। আর যারা টাকার অভাবে পরিবারের প্রিয়জনদের বিয়ে দিতে পারেন না, তাদের জন্য এবার গণবিবাহের আয়োজন করা হলো বীরভূমের তারাপীঠের একটি বেসরকারি হোটেলে, যেখানে একসঙ্গে ৩ জন দম্পতির গণবিবাহ দেওয়া হয়। বীরভূমের রামপুরহাট মহকুমার কি নাম? আমার নাম সুভাষ সাহা। এই যে বিবাহ 3টে মেয়ের বিয়ে দিন, কেন এই উদ্যোগ আপনাদের? এটা আমাদের একটা মনের ভালোবাসা নিয়ে বলতে পারেন, আন্তরিকতা নিয়ে বলতে পারেন, লোকের সাহায্য বলতে পারেন। সামাজিক কারোর জন্য কিছু করতে পারলে নিজেকে ভালো লাগে, গর্বিত লাগে। ছোট্ট কাজ আমাদের কাছে খুবই ছোট, কারণ আমরা বেশি পাই না, 2-3টা মেয়ের বিয়ে দিই। কতদিন ধরে করছে? আমরা তো প্রায় 2017 সাল থেকে করছি। মাঝে বন্ধ ছিল লকডাউন থেকে, লকডাউনের পরে আর হয়নি। লকডাউন প্রথম বছর 2020 জানুয়ারি মাসে হয়েছিল তীর্থরাজে, তারপরে আর সম্ভব হয়নি। আবার চেষ্টা করে আমরা শিলিগুড়ি, ভাই কলকাতা, শান্তিপুর সবাই মিলে আমরা চেষ্টা করছি যতটুকু আগায় নেওয়া যায়। 3টি দরিদ্র পরিবারের মেয়ে বিয়ে দিলেন সুভাষ সাহা, সঞ্জীব বিশ্বাস, ভবেশ রঞ্জন সাহা, অভিজিৎ ঘোষ, সুনীল ঘোষরা। 2017 সাল থেকে সমাজসেবার অঙ্গ হিসাবে প্রতি বছর 3টি দরিদ্র পরিবারের মেয়ে বিয়ের ব্যবস্থা করেন তারা। শুধু বিয়ে নয়, সঙ্গে থাকে নানান তত্ত্ব ও উপহার হিসাবে নানান জিনিসপত্র। শুধু এখানেই শেষ নয়, পাত্রপাত্রীর পরিবারের সদস্যদের নিয়ে ভুরি ভোজের আয়োজন করা হয়। ঋতু কোনাই, ঋতু কোনায় বাড়ি? বাড়ি এই পাকপাড়া মাটি। আর বিয়ে হচ্ছে আপনার? আমার ছোট মেয়ের। দুই মেয়ের? হ্যাঁ, আমার ছোট মেয়ের। এটা কি নাম? সুসারি গুনাই। কেন এখানে বিয়ে দিতে? খুব গরিব, দিতে পারছি না। বড় মেয়ের বিয়ে দিয়েছি, বোন দিতে পারিনি। কথা মতো শুনতে হয়েছে। দিয়ে এই বড় মেয়ের মানে মশা, ওকে বললাম যে এরকম বিয়ে দিতে পারছি না। ও এই যোগাযোগ করে দিল যে তাহলে এরকম করে দিয়ে দাও ছোটটার। দিয়ে ও যোগাযোগে এখানে আমরা পৌঁছেছি। এইখানে এই যে বিয়ে দিয়েছে কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা বাড়ি থেকে এরকম পারতাম না তো। বাড়িতে যে বিয়ের ব্যবস্থা করা হয়, এখানে কি সেই ব্যবস্থা করা হয়েছে? ওর থেকে বেশি ভালো হয়েছে, খুব ভালো লাগছে। আমাদের তো ক্ষমতা ছিল না এরকম করা। গরিব মানুষ, দিন খাটে দিন খায় পরের জমিতে, চাষবাস করে খাই আমরা। সরকারেরও কোনো দান পাইনি, মাটির বাড়িতে বাস করছি। প্রসঙ্গত কয়েক বছর আগে করোনা মহামারীর কারণে মাঝে বেশ কয়েক বছর এই বিয়ের আয়োজন বন্ধ ছিল। আর এই আয়োজন বন্ধ থাকার কারণে আয়োজকদের মধ্যে অনেক সদস্যরা আবার আলাদাও হয়ে গিয়েছে। কিন্তু সদস্যরা আলাদা হলেও এই বিয়ের আয়োজন থামলে চলবে না। আর সেই কারণেই বর্তমানে কলকাতা, ইচ্ছাপুর ও শিলিগুড়ির কয়েকজন মিলে এই গণবিবাহের আয়োজন শুরু করে পুনরায়। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।